শুধু শিক্ষকের বেলা আপনাদের টাকা নেই। এই ফালতু সংস্কৃতি বন্ধ করেন, এখনো সময় আছে। শিক্ষকদের মর্যাদা দেন। আজকে শিক্ষকদের কল্যাণেই আজকে আপনি সচিব হয়েছেন, আজকে আপনি আমলা হয়েছেন, আপনি আজকে বড় বড় অফিসার হয়েছেন, আর আজকে সেই শিক্ষকরা রাজপথে ঘুমায়। আপনার কি লজ্জা হয় না? আপনি কি করে আরামের বিছনায় ঘুমিয়ে থাকেন? আজিজি স্যারের চোখের জল ব্যথা যেতে দেব না, দেব না, দেব না। আজিজি স্যারের যে চোখের জল, সেটি শুধু এক আজিজি স্যারের জল নয়, সেটি 6 লক্ষ শিক্ষক পরিবারের চোখের জল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে 13ই আগস্ট যখন আন্দোলন হয়েছিল ঢাকায়, তখন সচিবালয়ে একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত এসেছিল যে তারা কি করবেন, শিক্ষকদের দাবি দাবাগুলো মেনে নেবেন, শিক্ষকদের কল্যাণে কাজ করবেন এবং 2 মাসের মধ্যে তারা 20% প্রজ্ঞাপন জারি করবেন, শিক্ষকদের কল্যাণে কাজ করবেন। কিন্তু 2 মাস অতিক্রান্ত হওয়ার পরেও তারা শিক্ষকদের কল্যাণে কোনো কিছুই করলেন না, সেটা সমস্ত জাতি দেখতে পেরেছে। আবার যখন 12 তারিখে আন্দোলন হয় ঢাকায়, সেই ঢাকার আন্দোলনে শুরু হয়, সেখানেও তারা তালমাটাল একটা বাহানা করছে, শিক্ষকদের সাথে কথা বলছে না, শিক্ষকদের কল্যাণে কোনো কথা বলছে না, শিক্ষকদেরকে বারবার বঞ্চিত করছে, শিক্ষকদের সাথে চিনিমিনি খেলছে। সরকারের আমলারা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় নিজেও সেটার সাথে জড়িত। তিনি ওই সময় কথা বলেছিলেন যে 20% শিক্ষকদের বাড়ি ভাড়া ন্যায্য দাবি, তাদের পক্ষে কথা বলবেন, তাদের অধিকার আদায়ের জন্য কথা বলবেন। কিন্তু আমরা দেখতে পেলাম তার উল্টোটি। শিক্ষকরা যখন বারবার দাবি আদায়ের জন্য চেষ্টা করছে, শিক্ষকদেরকে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে, শিক্ষকদেরকে মারা হয়েছে, শিক্ষকের শরীর থেকে রক্ত ঝরেছে। আমি বলবো, শিক্ষকদের শরীর থেকে যে রক্ত ঝরেছে সেটা সমস্ত জাতির ব্যক্তির শরীর থেকে রক্ত ঝরেছে। যদি এই দেশ সভ্য দেশ হয়ে থাকে, সভ্য মানুষ হয়ে থাকে, তাহলে সকল মানুষের হৃদয়ে স্পন্দন সৃষ্টি হয়েছে শিক্ষকের উপর। কোনো সভ্য দেশে শিক্ষকের উপর পুলিশ হাত তুলতে পারে না। ওই পুলিশ প্রশাসনের লোকজনগণ, আমি পুলিশ প্রশাসনের লোকজনকে বলতে চাই, আপনারা অতি উৎসাহিত হয়ে শিক্ষকের গায়ে হাত তুলেছেন। জেনে রাখবেন, আপনি যে আজকে পুলিশ হয়েছেন, আপনার গায়ে যে একটি পোশাক পরিধান করেছেন, সেই পোশাকটি কার বদলতে অর্জন করেছেন সেটাকে একবার চিন্তা করেছেন? আপনার শিক্ষকরা আপনাকে লেখাপড়া করিয়েছিল বিদায় আজকে আপনি পুলিশ হতে পেরেছেন, আজকে প্রশাসনের বড় বড় কর্মকর্তা হতে পেরেছেন, আমলা হতে পেরেছেন। সেটা কি ভুলে গিয়েছেন? সেটা ভুলে যাবেন না। শিক্ষকের উপর আঘাত করা মানে আপনার মা বাবার উপর আঘাত করা। আপনি যদি আপনার মা বাবার উপর আঘাত করতে পারেন, তাহলেই আপনি শিক্ষকের উপর আঘাত করতে পারেন। ফ্যাসিস্ট সরকারের কায়দায় আপনারা শিক্ষকদের উপর হামলা করেন। কেন করেন? শিক্ষকদের কি ন্যায্য দাবি নয় এটা? শিক্ষকদের ন্যায্য দাবি যদি হয়ে থাকে, সারা বাংলাদেশের সকল সচেতন ব্যক্তিকে বলবো, শিক্ষকদের পক্ষে কথা বলেন। আপনারা একটিবার চিন্তা করেন, শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। 1000 টাকায় বাংলাদেশের কোথাও যদি বাড়ি ভাড়া পাওয়া যায়, সেটা আপনারা প্রমাণ দেন। গ্রামের একটি বস্তিতে বা একটি কুড়ে ঘর পাওয়া যাবে কিনা? শিক্ষকদের কি পরিবার নেই? শিক্ষকদের কি সংসার নেই? তাদেরকে আত্মমর্যাদা নেই? কেন আপনারা বারবার বঞ্চিত করছেন? শিক্ষকদের 20% এমন কি কোনো কিছু? আপনারা লক্ষ লক্ষ টাকা, 1000 কোটি টাকার প্রজেক্ট করেন, সেই প্রজেক্টে বিলাসিতা করেন, ভ্রমণ দেন, ব্যাগ কিনেন, খাতা কিনেন, কলম কিনেন, এই কিনেন, সেই কিনেন, কিনে আপনারা প্রজেক্টের হাজার কোটি টাকা যখন লুপাট করেন, তখন আপনাদের টাকা থাকে। আর শিক্ষকরা যখন 20% বাড়ি ভাড়ার কথা বলে, শিক্ষকদের যখন 2-3 হাজার কোটি টাকা দরকার পড়ে, তখন আপনারা বলেন ফান্ডে টাকা নেই। হাজার কোটি টাকা ব্যয় করে আমলাদের জন্য গাড়ি কিনেন, আমলাদের জন্য বাড়ি কিনেন, তখন কি আপনাদের টাকা থাকে না? শুধু শিক্ষকের বেলা আপনাদের টাকা নেই। এই ফালতু সংস্কৃতি বন্ধ করেন, এখনো সময় আছে। শিক্ষকদের মর্যাদা দেন। আজকে শিক্ষকদের কল্যাণেই আজকে আপনি সচিব হয়েছেন, আজকে আপনি আমলা হয়েছেন, আপনি আজকে বড় বড় অফিসার হয়েছেন, আর আজকে সেই শিক্ষকরা রাজপথে ঘুমায়। আপনার কি লজ্জা হয় না? আপনি কি করে আরামের বিছনায় ঘুমিয়ে থাকেন? আপনার শিক্ষক রাজপথে আর আপনি ঘুমিয়ে আছেন আরামে এসে। আপনার লজ্জা হওয়া উচিত, জাতি হিসেবে আপনাদের লজ্জা থাকা উচিত। শিক্ষা উপদেষ্টা মহোদয়কে উদ্দেশ্য করে বলবো, আপনিও একজন শিক্ষক, আপনি তো শিক্ষকের কল্যাণে কথা বলার দরকার। আপনি চাটুকার, বাটপার, দালাল, সেলিম ভুঁইয়ার কথায় আপনি প্ররোচনা হচ্ছেন। আপনি সেলিম ভুঁইয়াকে নিয়ে মিটিং করেন, আপনি মিটিং করবেন শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে, সাধারণ শিক্ষকদের
মত কি, মনোভাব কি সেটা বোঝার চেষ্টা করবেন। আপনি দালাল শিক্ষক নিয়ে আপনি মিটিং করেন, আপনার পাশে দালাল শিক্ষক বসে থাকে, সে আবার কিসের শিক্ষক নেতা? সে একজন অবসরকালীন শিক্ষক, সে আবার শিক্ষক নেতা। কিসের শিক্ষক নেতা? কে তাকে শিক্ষক নেতা বানিয়েছে? দালালি ছেড়ে দেন, এখনো সময় আছে, দালালি ছেড়ে দেন, শিক্ষকদের কল্যাণে কাজ করেন। শিক্ষকদেরকে আর ঠকাবেন না। শিক্ষকের শরীরে রক্ত আছে, মাংস আছে, শরীরে রক্তের মাঝে আগুন ধরে গিয়েছে। পুলিশ শিক্ষকদের উপর হাত তুলেছে, আপনারা নিশ্চুপ। এখন পর্যন্ত একজন পুলিশ সদস্যকে অ্যারেস্ট করেননি এবং তাদের বিচারের কথাও বলেননি। উল্টা আবার শিক্ষকদেরকে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। কেন? শিক্ষকদের দাবি দাওয়াগুলো মেনে নিতে হবে। যদি না করেন, যে কর্মসূচি আছে একবার লক্ষ্য করে দেখেন, সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। ছাত্র থাকার কথা ছিল টেবিলে, সেই বেঞ্চে, সেই টেবিল বেঞ্চে এখন ছাত্র নেই। শিক্ষক থাকার কথা ক্লাসে, শিক্ষক সেই ক্লাসে নেই। শিক্ষক আছে এখন রাজপথে, রাজপথে শিক্ষক ঘুমায়, ধুলাবালির মধ্যে ঘুমায়। আর আপনি সচিব মহোদয়, আপনি বড় কর্মকর্তা, এসি গাড়ি নিয়ে চলেন, পাশ দিয়ে চলে যান। আপনার লজ্জা থাকা উচিত, শিক্ষকদের সাথে একত্রতা করা উচিত। বাংলাদেশের বেশিরভাগ লোক শিক্ষকদের সাথে সায় দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষকদের সাথে সায় দিয়েছে, কারণ শিক্ষকদের একটা ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার ফিরিয়ে দেন। না হয় অবস্থা ভালো হবে না, ভয়াবহ অবস্থা হবে। যে জাতি শিক্ষকদেরকে সম্মান জানাতে পারে না, সে জাতি কোনোদিন সভ্য জাতি হতে পারে না, সেখানে কোনো ভালো মানুষ গড়ে উঠতে পারে না। এটা মনে রাখবেন। আপনাদের ছেলেমেয়েদেরকে বিদেশ লেখাপড়া করান, শিক্ষকের ছেলেমেয়েরাকে আজকে বিদেশে লেখাপড়া করাচ্ছে। হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাড়িঘর তৈরি করছেন, হাজার হাজার কোটি টাকা আমলারা নিয়ে যাচ্ছে, এমপি নিয়ে যায়, মন্ত্রী নিয়ে যায়। কেন? সারা বাংলাদেশের টাকা তো আপনার মাধ্যমেই পাচার হয়ে যায়। বিভিন্নভাবে বিভিন্ন খাতে আপনারা টাকা দেখাচ্ছেন, শিক্ষকের বেলায় বলেন টাকা নেই। কেন? শিক্ষকদেরকে টাকা দিতে হবে, শিক্ষকদের বারে বারে দিতে হবে, এটা তাদের ন্যায্য অধিকার, তাদের প্রাপ্যতা দিতে হবে। আপনারা যদি শিক্ষকদেরকে বাড়ি ভাড়া না দেন, তাহলে আপনারও বাড়ি ভাড়া না নেন, নিয়ে দেখেন 1000 টাকা বাড়ি ভাড়া নিয়ে দেখেন আলিশান বাড়িতে টাকা যায় কিনা, ঢাকা বনানীতে টাকা যায় কিনা, গুলশানে টাকা যায় কিনা। একবার একটু 1000 টাকা বাড়ি ভাড়া নিয়ে দেখেন, আপনারা নিয়ে চলতে পারেন, আপনার বউ বাচ্চা নিয়ে থাকতে পারবেন বস্তিতে। আপনি লেখাপড়া করেছেন, বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, করে আপনারা কর্মকর্তা হয়েছেন। শিক্ষক যারা, তারাও বিএ পাস করেছে, তারাও এমএ পাস করেছে, তারাও অনার্স কমপ্লিট করেছে, তারাও মাস্টার্স কমপ্লিট করেছে, তারা তাদের যোগ্যতা নিয়ে এসেছে। বাংলাদেশের 95% শিক্ষার্থী লেখাপড়া করে বেসরকারি বিদ্যালয়গুলোতে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষায় লেখাপড়া করে, সরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করে মাত্র 5%। কিন্তু সেই 5% শিক্ষকদের যে সুযোগ সুবিধা দিচ্ছেন আর এমপিওভুক্ত শিক্ষকদেরকে বঞ্চিত করছেন, সেটার জন্য আপনাদেরকে সেই দায়ভার নিতেই হবে, সেটার জন্য আপনাদের প্রায়চিত্র করতেই হবে। এখনো সময় আছে, শিক্ষকদের দাবিগুলো মেনে নেন, মেনে নিয়ে শিক্ষকদেরকে ক্লাসে ফেরত দেন। 20% কোনো টাকা হতে পারে না। আপনারা শিক্ষকদের সাথে তামাশা করেন, 5% বলেন, 500 টাকা বৃদ্ধি করেন, 5% বলেন, এগুলো শিক্ষকদের সাথে তামাশা। এটা কি ভিক্ষুক পেয়েছেন যে শিক্ষকদেরকে ভিক্ষুকের মতো মনে করেন, যে ভিক্ষুককে 500 টাকা দিলাম, দিলে দিবে, না দিলে নাই? আপনি যে যোগ্যতা নিয়ে শিক্ষক চাকরি করছেন, একজন শিক্ষক সেই যোগ্যতা নিয়ে চাকরি করছে। শিক্ষকদেরকে বিসিএস এর মতো যোগ্যতা অর্জন করতে হয়, ফ্রিলি দিতে হয়, রিটার্ন দিতে হয়, ভাইভা দিতে হয়। তাহলে শিক্ষকরা কোন দিকে অযোগ্য? সর্বক্ষেত্রে শিক্ষকরা যোগ্য, বেতন দেওয়ার বেলায় শিক্ষকরা অযোগ্য হয়ে যায়। শিক্ষকদের বেতন দেওয়ার ব্যবস্থা করুন, শিক্ষকদের বারে বারে দিতে হবে, শিক্ষকদের মেডিকেল ভাতা দিতে হবে এবং শিক্ষকদের উৎসব ভাতা দিতে হবে। যে 3 দাবি বর্তমানে আজিজ স্যার দিয়েছেন, সেই দাবি শুধু শিক্ষকদের, কর্মচারীদের দাবি নয়, সেটা 30 লক্ষ মানুষের দাবি। কারণ শিক্ষক পরিবারের সকল সদস্যদের যদি হিসাব করেন, 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের পরিবার পর্যন্ত কমসে কম 30 লক্ষ পরিবারের সদস্য আছে। সেই 30 লক্ষ লোকের দাবি, সকল মানুষের, এখন 18 কোটি মানুষের দাবি, শিক্ষকদেরকে সঠিক মর্যাদা দেওয়া হোক, শিক্ষকদের কল্যাণে কাজ করা হোক। আমরা ভাবছিলাম বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, আমাদের উপদেষ্টা মহোদয় শিক্ষক, তিনি কাজ করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন দালাল বাটপারের কথা তিনি পরিচিত হচ্ছেন। এগুলো ছেড়ে দেন, বাটপারি ছেড়ে দেন, দালালদের কথা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এখনো শিক্ষকদের কাতারে আসেন, এসে শিক্ষকদের সাথে সহানুভূতি প্রকাশ করেন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত করেন, শিক্ষকদের বাড়ি ভাড়ার দাবি মেনে নেন, শিক্ষকদের 3 দফা দাবি মেনে নেন, শিক্ষকদেরকে ক্লাসে ফেরত দেন। আর না হয় মনে রাখবেন, আন্দোলন যত দীর্ঘস্থায়ী করবেন, আপনাদের বিপদ অতি সন্নিকটে। ভুলে যায়েন না, 24-এ যে আন্দোলন হয়েছিল, অল্প থেকে অনেক কিছুই হয়েছিল, ঠিক সেরকমই হবে। শিক্ষকরা তাদের পরিবার পরিজন নিয়ে
যদি 30 লক্ষ সদস্য ঢাকার বুকে অবস্থান করে কোথায় স্থান দিবেন, তখন কি করবেন সেটা ভাবার বিষয়। এরকম সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষকরা তাদের পরিবার নিয়ে অবশ্যই দাবি আদায়ের জন্য প্রয়োজনে রাজপথে ঢাকায় যাবে, 30 লক্ষ সদস্য নিয়ে ঢাকায় যাবে। অতি শীঘ্রই শিক্ষকদের দাবিগুলো মেনে নেন, শিক্ষকদের পক্ষে কথা বলেন। দালাল, বাটপার, চাটুকার সেলিম ভূঁইয়াকে পরিত্যাগ করে শিক্ষকদের কল্যাণে, শিক্ষক নেতাদের কথা মেনে আমি বলবো, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি শিক্ষকদের দাবিগুলো পূরণ করেন, না হয় আপনারও বিপদ হতে পারে। আপনি ভুলে যাবেন না, বিগত সরকারের দীপুমণি বারবার শিক্ষকদের সাথে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে শিক্ষকদেরকে বঞ্চিত করেছিল, বারবার কালকাফন করেছিল। আজকে তিনি কোথায় সেটা ভুলে যায়েন না। আজকে ক্ষমতায় আছে, কালকে নাও থাকতে পারেন। শিক্ষকদের কল্যাণে কোনো কিছু করে যান, শিক্ষকদের মঙ্গলে করে যান। শিক্ষক আগামী দিন আপনাদেরকে সম্মান দেবে, স্যালুট দেবে। আসুন আমরা সবাই, যে কর্মবিরতি আছে, আমি শিক্ষক ভাই বোনদেরকে বলবো, যে কর্মবিরতি আছে সেই কর্মবিরতি আমরা চালিয়ে যাব। এবং শিক্ষক নেতারা ঢাকা থেকে যে ঘোষণা আসবে, আমরা প্রত্যেকেই সেই ঘোষণাগুলো অক্ষর অক্ষরে পালন করবো ইনশাল্লাহ। এখনো সময় আছে। সরকার এর যে উপদেষ্টা মহোদয়গণ আছেন, তাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা শিক্ষকদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদেরকে আবার শ্রেণীকক্ষে ফিরিয়ে দেন, শিক্ষা ব্যবস্থাকে আবার চালু করেন। না হয় শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, আরও ধ্বংস হয়ে যাবে, এই জাতি ধ্বংস হয়ে যাবে। আপনারা সেই জাতির ধ্বংস থেকে রক্ষা করুন, শিক্ষকদের আত্মমর্যাদা বৃদ্ধি করুন, শিক্ষকদের কল্যাণে কাজ করুন, এই আশা ব্যক্ত করছি। এবং দালাল, বাটপার, সেলিম ভূঁইয়াকে পরিত্যাগ করুন। শিক্ষকদের যে কর্মচারীরা বর্তমানে আছে, সাধারণ শিক্ষক কর্মচারী যারা আন্দোলন করছে, তাদের দাবির সাথে একত্রতা পোষণ করে প্রজ্ঞাপন জারি করুন। অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে ক্লাসে ফেরত দেন, সেই কামনাই করছি। সবাইকে রিকোয়েস্ট করব, যত শিক্ষক কর্মচারী ভাই বোন আছেন, আমরা এক প্ল্যাটফর্মে কাজ করব। আমাদের শিক্ষক নেতারা কেন্দ্রীয়ভাবে যে ঘোষণা আসবে, সেই ঘোষণা আমরা প্রত্যেকে অক্ষর অক্ষরে পালন করবো ইনশাল্লাহ। আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। আমাদের বিজয় হবেই হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।